ক্লাস 9-এর বেঙ্গলি দাম গল্প। এখানে লেখক নিজের ছোটোবেলায় মাস্টারমশাই অঙ্কের মাস্টারমশাই স্মৃতিচারণা করেছেন। অঙ্কের মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে ছবির মতো করে অঙ্ক সাজিয়ে দিতেন এবং যারা অঙ্ক পারতেন না মাস্টারমশাই চল খেয়ে যেসব ছাত্রছাত্রীরা কাঁদতেন তাদেরকে মাস্টারমশাই বলতেন স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন, পা ধরে ছুঁড়ে ফেলে দেবেন এবং তার মাস্টারমশাইকে ভয়াবহ ভয় পেতেন। মাস্টারমশাইয়ের কাছে কোনো অঙ্কই যেন অজানা নয় এবং তিনি বলতেন যে যারা অঙ্ক পারে না প্রেরিত দোরগোড়ায় তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। অর্থাৎ প্রেরিত দোরগোড়ায় প্রবেশ করতে গেলে অঙ্ক জানাটা যেন দরকার। অর্থাৎ যখন MA পড়েন তখন বাংলা নিয়ে পড়েন, ফলে অঙ্ক এবং অঙ্কের মাস্টারমশাই থেকে তিনি রক্ষা পান। কিন্তু তবু লেখক স্বপ্ন দেখেন যে অঙ্ক পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার ঘন্টা আসন্ন, তবু মাস্টারমশাই যেন তার দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে আছে, রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে, কারণ তিনি পরীক্ষার আসন্ন ঘন্টা, তবু তার অঙ্ক মিলছে না। এবং এই অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে তিনি মানে ছোটোবেলায় স্মৃতিচারণা করে তিনি গল্প লিখেছেন এবং পত্রিকার সম্পাদকের কাছ থেকে তিনি 10 টাকা পেয়েছিলেন। এটি হলো তার মাস্টারমশাইকে লেখা মানে গল্পটির নাম। গল্পটি লিখে তিনি 10 টাকা পেয়েছিলেন, তাই দাম গল্পটি নামকরণে সার্থকতা পেয়েছে। এখানে ছোটোবেলায় মাস্টারমশাই সম্বন্ধে স্মৃতিচারণা করে তার সম্বন্ধে তিনি যে অভিজ্ঞতা লিখেছিলেন এবং তার নিজের ভয় তার সকল প্রতিকূলতা নিয়ে তিনি যে মাস্টারমশাই সম্বন্ধে স্মৃতিচারণা করে তিনি যে তার মূল্য 10 টাকা পেয়েছেন, তাই এখানে দাম গল্পটি নামকরণে সার্থকতা পেয়েছে। অর্থাৎ মাস্টারমশাই খুবই রাগী ছিল এবং অঙ্ক না পারলে তিনি ছাত্রদের মারতেন এবং তিনি ছাত্রদের ভয় দেখাতেন, স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন। এই মাস্টারমশাই অঙ্কে খুবই পারদর্শী ছিলেন এবং ব্ল্যাকবোর্ডে অঙ্ক ছবির মতো করে সাজিয়ে দিত। তাই মাস্টারমশাই মতে যে অঙ্ক পারত না প্রেরিত দোরগোড়ায় প্রবেশ নিষিদ্ধ ছিল এবং তিনি মাস্টারমশাই ভয় থেকে তার যেন পরিত্রাণ ছিল না, তিনি সবসময় স্বপ্ন দেখতেন। তাই তিনি এই দাম গল্পটি সার্থকতা প্রকাশ পেয়েছে। তার এই মাস্টারমশাইকে তিনি স্মৃতিচারণা করে তিনি যে গল্প লিখেছেন তাই তার মূল্য নির্ধারিত হয়েছে 10 টাকা, তাতে দাম গল্পটি নামকরণে সার্থকতা পেয়েছে।